মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের জ্বালানি প্রাপ্তি অনিশ্চিত ভেবে উদ্বিগ্ন যানবাহন মালিকরা। ইতোমধ্যে পেট্রোল পাম্পে জ্বালানি সংগ্রহের জন্য সৃষ্টি হয়েছে গাড়ির ভিড়, অথচ তীব্র সংকট বলতে যা বোঝায় এখনও সেরকম পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানাচ্ছেন পেট্রোল পাম্প মালিকরা। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত জ্বালানি চট্টগ্রামের পতেঙ্গা হয়ে বিপণনকারী সংস্থা পদ্মা, মেঘনা ও যমুনার মাধ্যমে দেশব্যাপী সরবরাহ করা হয়। সাম্প্রতিক সময়ে তেলের মজুদ নিয়ে সংবাদে পেট্রোল পাম্পগুলোতে তেল সংগ্রহ করতে ভিড় করেন মোটরসাইকেল, প্রাইভেট কার ও অন্যান্য যানবাহনের চালকরা। তবে এখনো পর্যন্ত জ্বালানি তেলের ঘাটতি নেই বলছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। আমাদের সংকট নাই বিজয়ীতে আমরা তেল দিতেছি, তবে সংকটের কোনো কারণ দেখতেছি না, যদি মানুষের অতিরিক্ত আতঙ্ক প্যানিক সৃষ্টি না করে। খুলনায় জ্বালানি তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি চালু করায় ভিড় বেড়েছে পেট্রোল পাম্পগুলোতে। দীর্ঘ লাইনে অপেক্ষা করে নিতে হচ্ছে জ্বালানি। শনিবার সকাল থেকে খুলনা বিভাগের 285টি এবং ফরিদপুর বাগেরহাটের 180টি সহ মোট 465টি পেট্রোল পাম্পের জ্বালানি তেল বিক্রি বন্ধ হয়ে গেছে। এখন আমি কিভাবে যাব বলেন? যশোর তেল নাই, কিভাবে যাব বলেন? তেল আছে কিন্তু এরা মজুত করে রাখছে। তেলের দাম বাড়তে পারে এই আশঙ্কায় রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না তো। পেট্রোলটা শেষ হয়ে গেছে, আগামীকাল আমাদের চাহিদা দিয়ে আছে বাঘাবাড়ি ঘাটে। আশা করি আমরা তেল পাবো, কালকে আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। চুয়াডাঙ্গা, ময়মনসিংহ সহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে রেশনিং পদ্ধতিতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এদিকে জ্বালানি তেলের পাচার রোধে সীমান্ত এলাকাগুলোতে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে টহল ব্যবস্থা। কোনোভাবেই যেন কোনো জ্বালানি তেল পাচার না হতে পারে সেই ব্যাপারে আমরা সতর্ক রয়েছি এবং আমাদের যে নিয়মিত মনিটরিং সেটা আমরা আরো বেশি জোরদার করেছি। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। পাম্পে পর্যাপ্ত তেল আছে জানিয়ে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পরিস্থিতি সামাল দিতে আগামীকাল থেকে মোবাইল কোর্ট নামানো হবে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই, শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে। সুতরাং তেলের কোনো সমস্যা নাই, এই তাড়াহুড়া করে কোনো কিনে দরকার নাই। আমাদের কাছে মজুদ আছে, আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি এবং চলবে। এটার জন্য লাইন দিয়ে সারা রাত জাগার কোনো প্রয়োজন নাই। আমরা তো নির্দিষ্ট পরিমাণে তেল দিচ্ছি। এখন কোনো পাম্প যদি জলদি বিক্রি করে ফেলে তারপরে তো পাবে না, তারপর পরের দিনের জন্য ওয়েট করতে হবে। সেটার জন্য আমরা মনিটর করছি, আমরা দেখবো যাতে এরকম কম হয়। আমাদের কন্ট্রোলিং যা আছে আমরা কালকে থেকে আমরা মোবাইল কোড নামিয়ে দেব, সব রকমের ব্যবস্থা আমরা নিয়েছি। রমজানে জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষের কষ্টের কারণ না হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলেম, ওলামা, মাশায়েখ এবং এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন তিনি। তারেক রহমান বলেন, ইফতার মাহফিলে অংশগ্রহণকারী এতিম সন্তানেরাই আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান। এতিমের প্রতি হক আদায়ের গুরুত্ব এবং এতিমদের নিয়ে আজকের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা দেবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ইফতেখার রেজার রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজন করা হয় দীর্ঘদিনের পরম্পরার এই ইফতার মাহফিলের। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এতিমদের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার ক্ষেত্রে এই ইফতার মাহফিলের অবশ্যই প্রতীকী তাৎপর্য রয়েছে। বলেন, এই ইফতার মাহফিল এতিমদের প্রতি বিত্তবানদের দৃষ্টিভঙ্গি এবং দায় দায়িত্ব পালনের ব্যাপারে একটি ইতিবাচক বার্তা দেবে। আজকের ইফতার মাহফিলে অংশগ্রহণকারী এতিম সন্তানরাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান। পবিত্র কোরআন এবং হাদিসে এতিমের হক আদায়ের ব্যাপারে মুমিন মুসলমানদের প্রতি ইসলামের কঠোর নির্দেশনা রয়েছে। এতিমের প্রতি হক আদায়ের গুরুত্ব এবং এতিমদের নিয়ে আজকের ইফতার মাহফিল, আজকের এই আয়োজন এতিমদের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার ক্ষেত্রে এই ইফতার মাহফিল অবশ্যই একটি প্রতীকী তাৎপর্য বহন করে। প্রধানমন্ত্রী বলেন, পবিত্র রমজান ত্যাগ এবং সংযমের মাস হলেও রমজান আসলেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া হয়। এ সময় মানুষের কষ্টের কারণ না হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতিজন বিত্তবান যদি অসহায় এতিমদের প্রতি পবিত্র কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকেন, আমি বিশ্বাস করি তাহলে পিতৃহারা এতিম সন্তানেরা এক বুক বেদনা নিয়ে বুকে নিয়েও রাষ্ট্র এবং সমাজে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রেরণা খুঁজে পাবে। পবিত্র রমাদান ত্যাগ এবং সংযমের মাস, রহমত, বরকত, সংযমের মাস। অথচ অপ্রিয় হলেও সত্য, রমাদান মাসকে
আমাদের ভেতরে কেউ কেউ লাভ লোভ মাস হিসাবে বানিয়ে ফেলে। পবিত্র রমাদান মাসেও যারা অশুদ্ধ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। প্রতিবছর বাংলাদেশে জাকাতের পরিমাণ 20 থেকে 25 হাজার কোটি টাকার বেশি হয়ে থাকলেও সুপরিকল্পিতভাবে জাকাত বন্টন না করাই জাকাতের অর্থ দারিদ্র্য বিমোচনে কতটা ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে এমন প্রশ্ন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জাকাত বোর্ডের জাকাত ব্যবস্থা পুনর্বিন্যাস করা হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য 209 জন, এর মধ্যে প্রায় 146 জন সংসদ সদস্যই প্রথমবারের মতো সংসদে। এ কারণে নতুন সদস্যদের আগামী 12ই মার্চ থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনের কার্যবিধি, সংসদীয় বিভিন্ন রীতিনীতি, কর্মপ্রণালী বিধির বিষয়ে অবহিত করতেই এবারই প্রথমবারের মতো এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসার লক্ষ্য নিয়েই কাজ করছে বিএনপি। ইফতেখার রেজার আরও একটি রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনে অংশ নিতে সকাল থেকে আসতে থাকেন সংসদ সদস্যরা। 2 দিনের কর্মশালার শেষ দিনে শনিবার সকালের পর্বে যোগ দেন ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার সংসদ সদস্যরা। এই সংসদ কিভাবে কার্যকর করা যায়, প্রাণবন্ত করা যায়, সংসদ সদস্যদের আচার রীতিনীতি সমস্ত কিছু বিষয়ে আমাদের যারা সিনিয়র পার্লামেন্টারিয়ান বা দলের নেতা বা বিশেষজ্ঞ তারা আমাদের কিছু ব্রিফ করেছেন। আমরা আশা করি যে এই পার্লামেন্টটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর একটা পার্লামেন্ট হবে। প্রত্যেকটা এমপিকে কীভাবে সম্মান করবেন এবং বিরোধী দলের নেতা নেত্রীদেরকেও বা এমপিদেরকে কীভাবে সম্মানিত করবেন সেগুলো কিন্তু প্রকাশ করা হয়েছে আজকে। আমাদের প্রতি আহ্বান জানানো হয়েছে আমরা যেন নিজেরা নিজেদেরকে জাতীয় সংসদের সদস্য হিসাবে যোগ্য করে গড়ে তোলবার চেষ্টা করি। কর্মশালা চলাকালীন গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, ত্রয়োদশ সংসদের প্রতি জনগণের যে প্রত্যাশা সেই অনুযায়ী কাজ করবে এই সংসদ। অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। আমরা একটা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস আমরা সৃষ্টি করব এবং তার মাধ্যমে নজির স্থাপন করব আর জাতির জন্য আমরা বেস্ট কন্ট্রিবিউশন যাতে করতে পারি এই পার্লামেন্টের মধ্য দিয়ে সেই চেষ্টা করছি। আর সাংবিধানিক নিয়ম অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। তাই 12 তারিখে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন। এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। সংসদের প্রথম অধিবেশনই হবে সকল দলের অংশগ্রহণমূলক, এমন প্রত্যাশা বিএনপির। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে জরুরি ভিত্তিতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম.এ. মুহিত। সকালে রাজধানীর সেটআপ মিলনায়তনে গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি একথা জানান। এর মধ্যে 80,000ই হবেন নারী কর্মী। বর্তমানে যে সংখ্যক স্বাস্থ্যকর্মী আছেন তা উল্লেখযোগ্য হারে না বাড়ানো গেলে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানো যাবে না বলেও জানান তিনি। স্বাস্থ্য খাতের আধুনিকায়নে ই-হেলথ কার্ড চালু করার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে বলেও উল্লেখ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তবে দুর্নীতি প্রতিরোধ করা না গেলে সকল অর্জন হারিয়ে যাবে বলেও তিনি জানান। আমরা জরুরি ভিত্তিতে আমরা যে মাঠ কর্মী স্বাস্থ্যকর্মী নিয়োগের আলোচনা করেছি, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী, তার মধ্যে 80,000 থাকবে নারী স্বাস্থ্যকর্মী। এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি এবং এটা আমরা ফেজ ওয়াইজ করব। 1 লক্ষ কালকেই নিয়োগ হবে না, এটাও আমরা ধাপে ধাপে করব। জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, অর্থনৈতিক উন্নয়ন এবং বিশ্বব্যাপী শান্তি রক্ষার প্রতি জামায়াতে ইসলামীর পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।
শনিবার রাজধানীতে কূটনীতিকদের সম্মানে জামায়াতের আয়োজিত ইফতার অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, জামাত সব ধরনের চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বিরোধিতা করে। একই সঙ্গে সকল জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীর অধিকার এবং মর্যাদা রক্ষার প্রতি অঙ্গীকারাবদ্ধ জামায়াত। এ সময় বিরোধী দল হিসেবে গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারকে সহযোগিতার কথাও পুনর্ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। That by anchoring its platform in unwavering patriotism, positive regional and global sentiments, pragmatic economic engagement, and a proactive commitment to a peaceful, rule-based order to calm the turbulence in the international arena that we at times confront. নাটোরের সিংড়ায় পানির ট্যাঙ্কে 10,000 লিটার ডিজেল মজুত করায় রুবেল হোসেন নামে এক তেল ব্যবসায়ীকে 5,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে উদ্ধারকৃত তেল ন্যায্য দামে খোলা বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়। গোপন তথ্যের ভিত্তিতে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল সিফাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দুপুরে উপজেলার ভাটোপাড়া এলাকায় একটি বাঁশঝাড়ে অভিযান চালিয়ে পানির ট্যাঙ্কে মজুত 10,000 লিটার ডিজেল উদ্ধার করে। এছাড়া উপজেলার বিভিন্ন তেল পাম্পে অভিযান চালিয়ে তেলের মজুদ যাচাই করে ভ্রাম্যমাণ আদালত।